আজকে সারাদিন কি কি কাজ করলাম, কোথায় গেলাম আর কি কেনাকাটা করলাম তা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নরিস ওয়ার্ল্ড। আজকে এখন একটু বাইরে যাচ্ছি, তাই রেডি হয়ে নিলাম। ছোটখাটো কিছু কেনাকাটাও আছে। ঘুম থেকে উঠে দেখি দিনের অর্ধেকটা সময়ই শেষ। এই সমস্যায় আর কে কে আছেন বলেন তো? আজকে বহুত দিন পর একটু টাইম করতে পারলাম একটু মার্কেটে আসার। মার্কেটে আসলে আমার তো আবার 1-2 ঘন্টায় হয় না। আর এই সমস্যাটা আমি জানি অনেক আপুদেরই আছে, যে মার্কেটে আসলে ঘোরাফেরা করতে করতে কখন জানি 4-5 ঘন্টা চলে যায়। আর সেজন্য ওই 4-5 ঘন্টা সময়ও হয় না আর মার্কেটেও যাওয়া হয় না। তাই কিছু কাজ ছিল জমিয়ে রেখেছি, এগুলো আজকে শেষ করব। প্রেগনেন্সির টাইমটাতে একটু ঢিলে ঢালা আরামদায়ক পোশাক পরতেই মন চায়। আর বাসায় পরার জন্য বাটিক তো বেস্ট অপশন হতে পারে। আজকে আমি বাটিকের কিছু গজ কাপড় কিনবো বলে ঘোরাফেরা করছি মার্কেটে। আর আমি মার্কেটে ঢুকে সামনের যে দোকানটা পেয়েছি এটাতে যেরকম পছন্দ হয়েছে এরকমই নিয়ে নিয়েছি। এবার সামনে গিয়ে দেখি তার চেয়ে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। পরে নিজের উপর এত রাগ হলো আর মনে মনে বলছি, ইস কেন যে তাড়াতাড়ি করতে গেলাম, আর একটু ঘুরে দেখলেই পারতাম। তবে কালার প্রিন্ট যেরকমই হোক, কাপড় কিন্তু অনেক আরাম ছিল, অনেক সফট ছিল। আমি যে কাপড়গুলো নিয়েছি তার সাথে ম্যাচিং করে এক কালারের কাপড়ও নিয়ে নিয়েছিলাম। যেহেতু অনেকদিন ধরে গজ কাপড় কেনা হয় না, তো অনেকদিন পরে কেনার সময় টাকা দিতে গিয়ে মনে হলো এত দাম বাড়লো কবে। কাপড় কিনে এবার চলে গেলাম লেস পিতার দোকানে। লেসের দোকানে আসলে তো আমার মাথাটা পুরো নষ্ট হয়ে যায়। এই দোকানে আসলে মনে হয় আমি খুব ধনী। এক একটা লেস দেখে মনে হয় এটা না নিলে অন্যায় হবে, কিন্তু পরে বাসায় এসে ভাবি এটা আমি কোথায় লাগাবো। মার্কেটে যাওয়ার আগে আমি সবসময় ভাবি আজকে আমি খুব কন্ট্রোল করব, কিন্তু মার্কেটে ঢুকলেই সব ভুলে যাই। আপনারা কি আমার মতো? বের হওয়ার আগে মনে হয় কিছুই লাগবে না, আর বাসায় এসে দেখি ব্যাগ ভর্তি। আমার স্বভাবটা হাজবেন্ডের জানা আছে খুব ভালো করে, তাই আজকে তিনি বাসা থেকেই বলে গিয়েছে যে দরকার ছাড়া কিচ্ছু কিনবা না। তাই আজকে নিজেকে খুব শক্ত করে রেখেছি। তবে আজকে আমি ভদ্রমের মতো অল্প কিছু কেনাকাটা করেই চলে এসেছি। বাইরে গিয়ে উল্টাপাল্টা কিছু না খেলে তো আমার আবার বাইরে যাওয়াই বৃথা হয়ে যায়। আপনারা বলুন তো, বাইরে গিয়ে জাঙ্ক ফুড না খেলে কি আউটিং কমপ্লিট হয়? এই যে চলে এসেছি বাসায়, এখন কি কি কিনলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বাসায় আসার পথে আরএফএল এর শোরুমটা পড়ে। এতদিন পরে বাইরে আসলাম, আর একটু আরএফএল এর ঢুম না মারলে কি হয়। আরএফএল এ গিয়ে আমার প্রয়োজনীয় কয়েকটা জিনিস কিনেছি। এই যে ঝুড়িটা দেখছেন, এই ছোট ঝুড়িটা আর বড় ঝুড়িটা নিয়েছি। এগুলো আসলে আমার অনেক কাজে লাগবে, বিভিন্ন পারপাসে এগুলো ইউজ করা যায়। কাপড়ের স্টোরেজ বাস্কেট হিসেবে ইউজ করতে পারবো, বা বাচ্চাদের খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকে বাসায়, ওগুলা আবার এখানে রাখতে পারবো। নানা ধরনের কাজে এগুলো লাগে। বাটিক প্রিন্টের 3টি গজ কাপড় আমি নিয়েছি। 3টা প্রিন্টের 3 রকম, আর হচ্ছে এক একটাতে 3 গজ করে কাপড় ছিল, আর পার গজ পড়েছে 150 টাকা করে। কাপড়গুলোর কোয়ালিটি আবার খুব ভালো ছিল আর ধরতেও আরাম লাগছিল। এগুলো প্রত্যেকটির সাথেই আবার উড়নার গজ কাপড়ও ছিল। আমি জাস্ট জামার গজ কাপড়গুলো এনেছি। আগে তো প্রায় একই টাইপের বাটিক পাওয়া যেত, আর এখন দেখলাম বাটিকের মধ্যেও ডিফারেন্ট কাইন্ডস অফ কালার অ্যান্ড ডিজাইন আছে। প্রত্যেকটির সাথে ম্যাচিং করে এক কালার গজ কাপড়ও নিয়েছি। আসলে কি বানাবো এটা দিয়ে আমি তো আপনাদের সাথে তা শেয়ার করিনি। বাটিক দিয়ে আমি ঘরে পরার জন্য আবায়া, লং আবায়া বানাবো, আর এক কালারের কাপড় দিয়ে বানাবো পেটিকোট। আবায়া বানানোর জন্য আমার কিছু লেসের প্রয়োজন ছিল, তাই আমি সবগুলো আবায়ের মধ্যে একই রকম লেস দিব। সাদা লেসটা আমি তাই একটু বেশি করে কিনে নিয়েছি। আবায়া বানানোর জন্য আমি কাপড়টাকে 2 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি এবং সাইডের অংশটুকু আমি ফেলে দিব। তাই উপর থেকে নিচ পর্যন্ত সমান করে 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমি কেটে ফেলে দিচ্ছি। কাপড়ের এই অংশটি আসলে সাইডের অংশ থাকে বলে একটু শক্ত থাকে, এটা ইউজ করলে ড্রেসের ফিনিশিং সুন্দর আসে না। এবার কাপড়ের নিচের অংশটুকু আমি সমান করে কেটে নিয়েছি। দোকান থেকে যখন কাপড় কেটে দেয় তখন অনেক সময় সোজা কাটা হয় না, বাঁকা কাপড় থাকার কারণে অনেক সময় নিচ দিয়ে বেশি কম হয়ে থাকে, তাই সমান করে কেটে নেওয়াটাই ভালো। আমি অনেক সহজ ওয়েতে আবায়াটা কেটে থাকি। এখন নিয়েছি গলার মাপ। পুটের অংশে 2.5 ইঞ্চি থেকে 2 সুতা বেশি, আর পেছনের গলার লম্বাটাও আমি নিয়েছি 2.5 ইঞ্চি থেকে 2 সুতা বেশি। এবার সামনের গলার মাপটা নিচ্ছি 6.5 ইঞ্চি। আমি সবসময় কাপড় কাটার আগে একটি কাগজে সঠিক মাপটা লিখে নিই, তাতে কাপড় কাটার সময় আর কোনো ঝামেলা হয় না। কাপড় কাটার সময় একটু ভুল হলে সব নষ্ট, তাই মনোযোগ দরকার। যখন মাথায় দুশ্চিন্তা থাকে তখন কাপড় কেটে আমি যে জীবনে কত কাপড় নষ্ট করলাম। এখন অবশ্যই কাটিং করার সময় আমার মাথা একদম ফাঁকা রেখে বসার চেষ্টা করি।
এদিকে আবায়ার প্যাটের উপরে যে ফিতাটা থাকে সেই ফিতার ঘর করার জন্য আমি এখানে শোল্ডার থেকে নিচের দিকে 14.5 ইঞ্চির থেকে 2 সুতা বেশি করে দাগ দিয়ে নিয়েছি। আর হাত ঢোকানোর জন্য এখানে 11.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে দাগ দিয়ে নিলাম। এবার ফিতার অংশটুকু সুন্দর করে দাগ দিয়ে নিব। যেহেতু প্রেগনেন্সি পিরিয়ডে এই আবায়াটা পরবো বলে বানিয়েছি, তাই আমি অনেক ঢুলা ঢালা করে বানিয়ে নিচ্ছি। আবায়া আসলে কমফোর্ট আর মডেস্টি দুটোই বহন করে, তাই বাসার পরার জন্য আবায়াটা আমার ভালোই লাগে। আপনারা চাইলে কমেন্টে জানাবেন আবায়া নাকি কুর্তি কোনটা বেশি পছন্দ। আপনারা কি নিজেরা সেলাই করেন? এই ধরনের মার্কেট প্লাস সুইং ব্লগ আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। শত ব্যস্ততার মাঝেও একটু একটু করে ক্যাপচার করে রাখি কাজগুলো, যেন আপনাদের একটু হলেও উপকারে আসে। আপনাদের ভালোবাসা আমাকে এই ভিডিওগুলো করতে উৎসাহ দেয়, তাই ভিডিওটি দেখে একটি কমেন্ট করতে ভুলবেন না। আর কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে কথা বলতে বলতে ভুলে গেছি আপনাদেরকে বলতে যে হাতার নিচ থেকে আবায়ার নিচ পর্যন্ত বাঁকা করে দাগ দিয়ে নিয়েছি। ভিডিওর এই অংশে দেখতে পাচ্ছেন উপরের গলাটা কেটে নেওয়ার পর আমি নিচের গলাটাও দাগ দিয়ে কেটে নিয়েছি। দুইটি গলা একসাথে কাটা যাবে না, ভিডিওতে দেখানো অনুযায়ী আগে উপরের গলাটা কেটে তারপর নিচের গলাটা কাটলেই সহজ হবে। আমি তো লং আবায়া বানাচ্ছি, আপনারা চাইলে সেম ওয়েতে শর্ট করেও বানাতে পারেন। দাঁড়ান আরেকটা টিপস দিই, চাইলে ঘরে থাকা পুরনো ওড়না দিয়েও কিন্তু সুন্দর আবায়া বানানো যায়। আবায়াটি সামনের দিকে চেন রাখবো বলে গলার মাঝ বরাবর আমি কেটে নিয়েছি ভিডিওতে দেখানো অনুযায়ী। অনেক আপুরা বাসায় মেক্সি পরতে পছন্দ করেন, মেক্সির ফ্যাশনটা একটু ওল্ড ফ্যাশন হয়ে যায়। সেসব আপুদেরকে বলছি চাইলে আপনারা আবায়া পরে দেখতে পারেন, তাতে মেক্সির কমফোর্টটাও পাবেন আর লুকেও একটা স্টাইলিশ ভাইব আসবে। দেখুন কি সহজেই আমার আবায়াটা কাটা শেষ হয়ে গেল। কাপড়টির চারপাশ সেলাই করে লক করে নেব। এবার হচ্ছে গলাটা শুধু সেলাই করে নিব আর দুই সাইডে সেলাই করে লাগিয়ে নিব। গলা কাটার পর যে কাপড়টুকু বের হয়েছে তা থেকে আমি গলায় পট্টি দেওয়ার জন্য এরকম লম্বা করে চিকন করে কেটে নিয়েছি কাপড়। গলার পট্টির কাপড়টি কাটার প্রসেসটা আশা করি ভিডিও দেখেই বুঝতে পারবেন। এবার চেন লাগানোর জন্য পট্টি হিসেবে আমি ইউজ করব হচ্ছে প্রথমে এই যে এক্সট্রা কাপড় সাইড থেকে বের করেছিলাম ওইটুকু। এই তো আমার সহজ ওয়েতে আবায়া কাটিং করা শেষ হয়ে গেল। এখন আবায়া কাটিং এর পর একটি পেটিকোট নিয়ে বসলাম, এটাও কাটিং করে ফেলবো। আমার পেটিকোটে 2 গজ 4 গিটা কাপড় লাগে, তো আমি উপর থেকে 10 ইঞ্চি করে কাপড় দাগ দিয়ে কেটে আলাদা করে নিলাম। এই অংশটি কেটেছি পেটিকোটের উপরে যে ফিতাটা লাগানো হয় সেটার পট্টি হিসেবে ইউজ করব বলে। এবার এই 10 ইঞ্চি কাপড়টিকে আমি ফোল্ড করে 5 ইঞ্চি 5 ইঞ্চি সমান করে নিয়ে কেটে নিব। এবার বাকি কাপড়টুকু আমি সমান 2 ভাগে ভাগ করে ফোল্ড করে নিয়েছি। কাপড়টির এক সাইডে আমি 6 ইঞ্চি পরিমাণ নিয়ে দাগ দিয়ে নিয়েছি। পেটিকোট কাটিং করাতে এই কাপড়টি আমাদেরকে একটু বাঁকা কাটতে হয়। যে অংশে আমি 6 ইঞ্চি নিয়েছি তার নিচের অংশে অপোজিটে 6 ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে, অর্থাৎ সমান সমান কাপড় নিতে হবে অপোজিটে, তাহলে হালকা একটা আড়াআড়ি দাগ আসবে। এই দাগ বরাবর তারপর কেটে নিব। এখন উপর আর নিচের অংশে অ্যাটাচ কাপড়গুলো কেটে ফাঁকা করে নিব।
কাটার পর দেখা যাবে দুটি অংশ এরকম অ্যাটাচ করা থাকবে আর 4টা অংশ বের হবে এরকম খোলা। এখন অ্যাটাচ করা অংশের সাথে খোলা অংশগুলো সেলাই করে লাগিয়ে দিব আর উপরে এই পট্টিটা লাগিয়ে দিব। তাহলে আমার পেটিকোট মেক করা হয়ে যাবে। ও দেখবেন না আমার আবায়ের ফাইনাল লুক কেমন এসেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।